আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রাবেয়া সুলতানা। আমি আজকে ব্রণ বা বয়স ফোড়া রোগের চিকিৎসায় কিছু হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব। ব্রণ বা বয়স ফোড়া রোগের চিকিৎসায় প্রথমে আমি যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো এচিনেশিয়া। এচিনেশিয়া রোগীর মুখমণ্ডলে অনবরত কষ্টদায়ক ব্রণ উঠতে থাকে, তাতে খুব ব্যথা যন্ত্রণা। অন্য সব ওষুধ বিশেষ উপকার না হলে এচিনেশিয়া ওষুধটি কার্যকরী একটি ওষুধ। রক্ত পরিষ্কারক ওষুধও বলা হয় এচিনেশিয়াকে। এচিনেশিয়া মাদার 5 থেকে 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 2 থেকে 3 বার কয়েকদিন সেবনে রোগী আরোগ্য লাভ করে। ব্রণ বা বয়স ফোড়া রোগের চিকিৎসায় দ্বিতীয় নম্বরে যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো অ্যাসিড পিক্রিক। অ্যাসিড পিক্রিকের রোগী যুবকদের মুখমণ্ডলে বেদনাহীন ব্রণ বা ক্ষুদ্র ক্ষুদ্র উদ্বেগ ওঠে, তাতে মুখমণ্ডল খুবই বিশ্রী দেখায়। রাত জাগা ও কোষ্ঠবদ্ধতা বা বাতের রোগীদের পক্ষে অতি উপযোগী একটি ওষুধ অ্যাসিড পিক্রিক। অ্যাসিড পিক্রিক 3x 6x একমাত্রা করে দিনে 4 বা 3 বার কিছুদিন সেবনে প্রয়োজনে আরও উচ্চ শক্তিও প্রয়োগ করা যায়। ব্রণ বা বয়স ফোড়া রোগের চিকিৎসায় তৃতীয় নম্বরে যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো ক্যালিব্রম। ক্যালিব্রমের যুবক যুবতীদের মুখমণ্ডলে নীলাভ লাল বর্ণের ব্রণ ওঠে। বিশেষত মহিলাদের ঋতুস্রাব চলাকালে মুখে প্রচুর ব্রণ বা উদ্বেগ উঠলে ক্যালিব্রম কার্যকরী একটি ওষুধ। ক্যালিব্রম 3x দিনে 3 বার কিছুদিন সেবনে রোগী আরোগ্য লাভ করে। ব্রণ বা বয়স ফোড়া রোগের চিকিৎসায় এখন যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো বারবেরিস অ্যাকুইফোলিয়া। বারবেরিস অ্যাকুইফোলিয়া ছেলে মেয়েদের মুখমণ্ডলে ব্রণে একটি অতি উৎকৃষ্ট ওষুধ। শুষ্ক একজিমা, ঘামাচির মতো ক্ষুদ্র ক্ষুদ্র উদ্বেগ, জিহ্বায় পুরো ময়লাবৃত থাকে, মুখমণ্ডলে বিশ্রী দাগ হয়, এ সকল লক্ষণে বারবেরিস অ্যাকুইফোলিয়া 3x একমাত্রা করে দিনে 3 থেকে 4 বার সেবনে রোগী আরোগ্য লাভ করে। পাশাপাশি বারবেরিস অ্যাকুইফোলিয়া মাদার টিংচার 1 ভাগ ও ভ্যাসলিন বা অলিভ অয়েল 9 ভাগ একত্রে উত্তম রূপে মিশিয়ে দৈনিক 2 বার মুখমণ্ডলে বাহিক প্রয়োগ করলে ব্রণের দাগ এবং বসন্তের দাগ দূর হয়ে যায়। ব্রণ বা বয়স ফোড়া রোগের চিকিৎসায় এখন যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো সালফার আয়োড। সালফার আয়োড ছেলে মেয়েদের মুখমণ্ডলে ব্রণে পুঁজ জন্মে টাটানিযুক্ত বেদনা হলে অব্যর্থ একটি ওষুধ। দুরারোগ্য চর্মরোগ ও ক্ষুরকুণ্ডে একটি উৎকৃষ্ট ওষুধ। সালফার আয়োড 3x বা 6x একমাত্রা করে দিনে 3 থেকে 4 বার সেবনে পুরাতন রোগে 200 অনিম বা আরও উচ্চ শক্তিও প্রয়োগ করা যায়। লক্ষণ অনুসারে ক্যালকেরিয়া পিক্রেটা রেডিয়াম ব্রোমাইড ওষুধও কার্যকরী। নির্বাচিত ওষুধের পাশাপাশি বায়োকেমিক ওষুধ ক্যালকেরিয়া ফস। মুখমণ্ডলে প্রচুর ব্রণ, বিশেষত স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের মুখে ব্রণ অতি কার্যকরী ওষুধ। রোগীর প্রায়ই মাথা ব্যথা হয় এবং স্মৃতিশক্তি হ্রাস পায়। এ সকল লক্ষণে ক্যালকেরিয়া ফস 12x 4টি ট্যাবলেট উষ্ণ গরম পানি সহ দিনে 2 থেকে 3 বার সেবনে রোগী আরোগ্য লাভ করে। এরপর ক্যালিমিওর বায়োকেমিক ওষুধ। ছেলে মেয়েদের মুখমণ্ডলে প্রচুর ব্রণ উঠে, চাপলে সাদা সাদা ভাতের মতো শ্বাস বের হয়, জিহ্বা সাদা বা পাংশু ময়লা দ্বারা লেপাবৃত থাকলে অধিক কার্যকরী। ক্যালিমিওর 12x 4টি ট্যাবলেট গরম পানি সহ দিনে 2 থেকে 3 বার সেবনে পর্যায়ক্রমে 30x 200x শক্তি প্রয়োগে ব্রণ বা ফোড়ার পুনরাক্রমণ বন্ধ হয়ে যায়। আপনারা যারা ব্রণের এ সকল রোগে ভুগছেন তারা হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে পারেন। হোমিওপ্যাথিক চিকিৎসা সেবার মাধ্যমে অতি দ্রুত সময়ে এ সকল রোগ থেকে আরোগ্য পেতে পারেন। আপনারা যারা হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে চান তারা আমার চেম্বারে আসতে পারেন। চেম্বারের নাম উৎস হোমিও হল, গল্লামারী, খুলনা। স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে SMS করতে পারেন যে কোনো রোগের পরামর্শের জন্য। কল করার সময় বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন। ধন্যবাদ সবাইকে।